ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم وأيضا قال الله سبحانه وتعالى في مكان آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وجاء في الحديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অগণিত শুকরিয়া যে পরওয়ারদিগার আলম আজ পবিত্র জুমাবারে আল্লাহর পবিত্র ভূমি পবিত্র স্থান মসজিদ আসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ।
গত জুমার আগের জুমায় আমি সন্তানের হক নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যেসব নিয়ামত আমাদের জন্য আছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো সন্তান সন্ততি। যার সন্তান নেই, যে জীবনে বাবা ডাকটি শুনতে পায়নি, মা ডাকটি শুনতে পায়নি, তার মতো দুঃখী, তার মতো দুঃখিনী পৃথিবীতে আর কেউ আছে বলে মনে হয় না। আল্লাহ সৃষ্টি করতেই মানুষকে এভাবে সৃষ্টি করেছে। জীবনের একটি সময় পার হবে, তার সাংসারিক জীবন শুরু হবে। একজন পুরুষের মনে চাইবে, স্বামীর মনে চাইবে সন্তান তাকে বাবা বলে ডাকবে, আর একজন স্ত্রী মহিলা সে চাইবে তার সন্তান তাকে মা বলে ডাকবে। স্বাভাবিক। আল্লাহ এই ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর দেওয়া ভালোবাসা। সন্তানের ভালোবাসার সামনে পৃথিবীর যত কিছুর, যত মায়া মমতা আছে, যত ভালোবাসা আছে, সবকিছু তুচ্ছ। এজন্য সবকিছুর বিনিময় হলেও বাবা সন্তান চায়, মা সন্তান চায়। সন্তান অসুস্থ হয়ে পড়লে সমস্ত পৃথিবীর বিনিময় হলেও, ইভেন এমনকি বাবা মারা তো বলেন, এই রোগটা যদি আমার সন্তানের না হয় আমার হতো। এমনকি মরার জন্য প্রস্তুত, আমার সন্তান যেন বেঁচে থাকে, প্রয়োজন আমি মারা যাই। এই সন্তান আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। যদি এই সন্তানকে যথাযথভাবে লালিত পালিত করা হয়, লালন পালন করা যায় এবং তাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, সফলতার জন্য প্রস্তুত করা হয়, তৈয়ার করা হয়, তাহলে আসলে নিয়ামত। আর যদি এই সন্তানকে দুনিয়া আখিরাতের জন্য প্রস্তুত করা না হয়, যে কাজে দুনিয়াবি কল্যাণ রয়েছে, উখরবি কল্যাণ রয়েছে, এমন কাজ, এমন বিদ্যা, এমন বুদ্ধি যদি তাকে শেখানো না হয়, যে আদব, ভদ্রতা, শিষ্টাচারিতা, নম্রতার মধ্যে পারিবারিক সামাজিক সৌন্দর্য প্রস্ফুটিত হয়, সে আদব কায়দা শৃঙ্খলা যদি তাকে শিক্ষা দেওয়া না হয়, তাহলে এই সন্তান নিয়ামতের পরিবর্তে কিয়ামত হয়ে দাঁড়াবে। হাদিস শরীফে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু। মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়। কারণ ইন্তেকাল করলে, মারা গেলে সে তো আর নামাজ পড়তে পারবে না, রুকু সিজদা করতে পারবে না, কোরআন তিলাওয়াত করতে পারবে না, সে দান দক্ষিণা করতে পারবে না, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তো সবকিছু যখন, তার যাবতীয় কাজ যখন বন্ধ হয়ে যাবে, ইবাদত বন্দেগী যখন বন্ধ হয়ে যাবে, তখন ফল কোত্থেকে আসবে, সওয়াব কোত্থেকে আসবে, এটা তো কল্পনাও করা যায় না। নামাজ পড়লেই তো নামাজের সওয়াব হবে, সিজদা করলেই তো সিজদার সওয়াব হবে, তিলাওয়াত করলেই তো তিলাওয়াতের সওয়াব হবে। এখন তার তো প্রাণ চলে গেছে, সে মারা গেছে, তার প্রাণ নেই, সে তো কোনো ইবাদতই করতে পারে না। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু।
মানুষ যখন মারা যায় তখন তার আমলও বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তবে হ্যাঁ তিনটি আমল আছে, তিনটি দিক আছে, তিনটি পন্থা আছে, তিনটি উপায় আছে, তিনটি উপকরণ আছে। ওই তিনটি উপকরণ উপায় পন্থা থেকে বান্দা মৃত্যুবরণ করলেও তার কবরের মধ্যে, তার রূহের মধ্যে সব মুক্ত থাকবে, তার আমলনামায় সব লিপিবদ্ধ হতে থাকবে। সদকাতুন জারিয়া, তার মধ্যে একটি হলো সদকায়ে জারিয়া। গ্রামের মানুষ পানি খেতে পায় না, নলকূপ নেই, একটি নলকূপ গেড়ে দিল। বাজারে ভালো শৌচাগারের ব্যবস্থা নাই, ভালো শৌচাগারের ব্যবস্থা করে দিল। এলাকার মানুষগুলো নামাজ পড়ার জন্য জায়গা নেই, মসজিদের ব্যবস্থা করে দিল। ছাত্রগুলো পড়ার জন্য প্রতিষ্ঠান নেই, মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠা করে দিল। তাহলে সদকাতুন জারিয়া, এটা হলো তার জন্য সদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত তার নলকূপ থেকে মানুষ পানি খেতে থাকবে, পানি পান করবে, যতদিন তার বিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করবে, যতদিন তার প্রতিষ্ঠিত মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে, যতদিন তার প্রতিষ্ঠিত শৌচাগার মানুষ ব্যবহার করবে, ততদিন পর্যন্ত তার আমলনামায় সব সুস্থ থাকবে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া। আমরা তো মানুষ মারা গেলে মেজবান দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তার প্রাণের টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। কোন একটা হাদিস পাবেন না যে হাদিসের মধ্যে আছে একজন মানুষকে খানা খাওয়াইছেন, তার সন্তানরা মারা গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এত সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, কোথাও কোন হাদিস পাবেন না, কোন সাহাবীর কথা পাবেন না যেখানে মানুষ মারা যাওয়ার পরে খানা খাওয়াইছে। এগুলো সব আমাদের বানানো রসম রেওয়াজ, ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। জীবিত থাকে বাবা, জীবিত থাকে মা, অসুস্থ অবস্থায় সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর বিছানার মধ্যে পড়ে থাকে, ভালো চিকিৎসা দেয় না, ভালো মন্দ খাওয়ায় না, যখন মারা গেছে তখন খানা খাওয়ায়। আমরা সমাজকে পরিপূর্ণ উল্টো করে ফেলছি। দিন আমাদেরকে জিতে দিয়েছে, দিনকে আমরা পরিপূর্ণ উল্টো করে তারপর আমরা বাস্তবায়ন করেছি। খানা খাওয়ানো উত্তম জিনিস, ভালো জিনিস অবশ্যই। এক সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে নসিহত করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষকে বেশি বেশি সালাম দিবা আর খানা খাওয়াইবা। খানা খাওয়ানো অবশ্যই সওয়াবের কাজ, অবশ্যই পুণ্যের কাজ। তবে কেউ মারা গেলে ওই উপলক্ষে খানা খাওয়ার কথা কোথাও নেই। খাওয়া দাওয়া ইত্যাদির সাথে আনন্দের সম্পর্ক, এগুলোর সাথে পেরেশানির সম্পর্ক নেই। এজন্যই তো মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত পাড়া প্রতিবেশী আত্মীয়রা জন্য তার বাড়িতে খাবার নিয়ে যায়। কেন? তারা পেরেশান অবস্থায় আছে। এখন তারা খাবার দাবার নিয়ে চিন্তা করার মতো মন মানসিকতা তাদের নেই। এর অর্থ কি এই যে 3 দিন পরে সব ঠিক হয়ে যাবে? ওরা 4 দিনের দিন বিশাল বেতন দিয়ে দিবে, 40 দিন বিশাল বেতন দিয়ে দিবে, না যে কোনো সময় বা যে কোনো সময় তাদের আত্মীয় স্বজনের জন্য বিশাল বেতন দিয়ে দিবে। মৃতদের জন্য যে মেজবান দেওয়া হয়, যে খাবার খাওয়ানো হয়, এগুলো সাদকা। যার উপর যাকাত ফরজ তার জন্য খাবার খাওয়া জায়েজ নেই। মনে করেন কিতাবের মাসালা, কেউ মুরগারের জন্য মেজবান দেওয়ার জন্য 5 লক্ষ টাকা বাজেট করছে। 5 লক্ষ টাকা বাজেট করার পর দেখে 4 লক্ষ টাকা তার মেজবান হয়ে গেছে, 1 লক্ষ টাকা বেঁচে গেছে। এখন 1 লক্ষ টাকা মসজিদে দিতে পারবে? পারবে না। কেন পারবে না? মসজিদের সদকা নেওয়া জায়েজ নাই, যাকাতের টাকা, ফিতরার টাকা মসজিদে নেওয়া জায়েজ নাই। এই জন্য হ্যাঁ, হয়তো
হয়তো বা এই রসুলটা এভাবে এসেছে, মানুষের যে অনেক ক্ষেত্রে বুড়ো হলে, অসুস্থ হলে নামাজ কাজা হয়ে যায়, পড়তে পারে না, রোজা রাখতে পারে না, এগুলোর ফিদিয়া দেওয়া লাগে। হয়তো ফিদিয়া দিতে গিয়ে ফিদিয়ার ক্ষেত্রে মানুষ কখনো গরিব দুঃখীকে খাওয়াইছে, কালক্রমে পর্যায়ক্রমে এটা একটা রসম রেওয়াজ হয়ে গেছে। অথচ ওই টাকা দিয়ে যদি 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়ে মেজবান না দিয়ে যদি অন্য কিছু করতো, কোন একজন তালেবে আলেম গরিব ছাত্র মাদ্রাসায় পড়ে, পড়ার টাকা নাই, তাকে মাদ্রাসা ভর্তি করে দিল, কিতাবপত্র কিনে দিল, বা কোনো প্রতিষ্ঠানে কিতাবের প্রয়োজন, কিতাব দিয়ে দিল, গ্রামের মধ্যে একটা সামাজিক কাজের প্রয়োজন, ওই সামাজিক কাজ করলো, তাহলে সৎকাতিন জারিয়া যতদিন থাকতো ততদিন সব পাইতো। আমরা এগুলো থেকে দূরে সরে গেছি। ইসলাম বলছে অলিভা খাওয়া সুন্নত। অলিভা বলা হয় পুরুষের পক্ষ থেকে, বরের পক্ষ থেকে যে খাবার খাওয়ানো হয় ওইটা হল অলিভা। একজন ছেলে একলা ছিল এতদিন, তার জীবন সঙ্গিনী সে পেয়েছে আনন্দের সময়, এই আনন্দটাকে ভাগাভাগি করে নিতে বলছে। এখন আমাদের সমাজ থেকে অলিভা উঠে গেছে, বলছে বৌবা, মেয়ের বাবা থেকে খাও। যে বাবা একটা মেয়েকে ছোটকাল থেকে বড় করছে, 17, 18, 19, 20, 22 বছর পর্যন্ত বড় করছে, বাবার চোখের সামনে একটা মেয়ে বড় হয়েছে, ভাইয়ের চোখের সামনে তার ধন বড় হয়েছে, মায়ের চোখের সামনে তার মেয়ে বড় হয়েছে, কত মায়া মমতা ভালোবাসা দিয়ে এই মেয়েকে তারা লালন পালন করেছে। এই মেয়েকে যখন তারা স্বামীর হাতে সুপর্দ করে দেয়, তখন তাদের হৃদয়ের কষ্ট, ব্যথা, বেদনা এটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের এই বেদনার মুহূর্তে তাদেরকে ধরতেছে, খানা খাইতে হবে, এগুলো সব হারাম। বরের পক্ষ থেকে কনের পক্ষকে খানা খাওয়ানোর জন্য জোর করা, বলা এতজন এতজন খাওয়াইতে হবে, আইটেম মতো ঠিক করে দেয়, এটা 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 থাকতে হবে খাবার মধ্যে, মেনুও ঠিক করে দেয়, এগুলো সব হারাম। কোন মুসলমানের জন্য অপর মুসলমান থেকে কেড়ে কোনো কিছু খাওয়া জায়েজ নেই। আমরা খাচ্ছি, আমরা সামাজিক ভাবে এটাকে বড় প্রমোট করতেছি, উৎসাহিত করতেছি। আমরা যারা প্রমোট করে উৎসাহিত করি, আমরা সবাই হারামের সাথে লিপ্ত। এই জন্য বৌভাতা তো না দিলে তো আমরা, কেউ যদি দাওয়াত না দেয় কত রাগ করি, গুসা হয়ে যায়। হারাম হারাম, এগুলো খাওয়া হারাম। একটা বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জায়গা পর্যন্ত বিক্রি করা লাগে, না খাওয়াইলে ছেলে পক্ষ মানে না, আমাদের 200 মানুষ খাওয়াইতে হবে, 250 মানুষ খাওয়াইতে হবে, না ছেলে বিয়ে করাবো না। দুই ফকির নাকি ভিক্ষুক, এগুলো ইসলাম সাপোর্ট করে না। আমরা ইসলামটাকে পরিপূর্ণ উল্টো করে ফেলছি। দেখুন আমি করবো কি, আমি তো যদি না খাওয়াই আমার তো একে তো কেউ বিয়ে করবে না। হ্যাঁ, আপনি যদি এতটাই বড় ভাই খাওয়াইতে হবে তখন আপনি খাবেন, কিন্তু আপনার ছেলে অত আছে, আপনার ছেলেকে যখন বিয়ে করাবেন তখন নিষেধ করে দেবেন, খবরদার আমরা কেউ যাবো না, খাবো না, আমরা যাবো আমাদের বৌমাকে উঠিয়ে নিয়ে আসবো। পরিবর্তন আনতে হবে তো। আপনার সাথে আপনার বিয়ে জুলুম করছে বলে আপনি কি আরেকজনের সাথে জুলুম করবেন? কেউ আপনার মেয়ে বিয়ে, যখন তার ছেলেকে বিয়ে করেছে সে জালেম হয়েছে, অপরাধী হয়েছে, অত্যাচারী হয়েছে, খাবার খাওয়ানোর জন্য বাধ্য করেছে, সে জালেম, নিকৃষ্ট। এখন আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন তখন আপনি কি একই কাজ করবেন? আপনি তো জালেম হতে চান না। এজন্য পরিবর্তন আনতে হবে। মানুষ জুলুম করুক, আমি জুলুম করব না। মানুষ অত্যাচার করুক, আমি অত্যাচারী হব না। এজন্য এগুলো তো দুটির কথা বলেছে, আর অনেক বিষয় আছে আমাদের সমাজে যেগুলো আমরা ইসলাম বলে একটা আমরা করি, পরিপূর্ণ উল্টো করে ফেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সৎকাতিন জারিয়া, সৎকায়ে জারিয়া, মানুষ মারা গেলে কি আমল নামায় সব পৌঁছতে থাকবে।
কিন্তু খানা খাওয়াইছি এটা কি হবে? খানা যে খাওয়াইতেছি, অনেক মানুষ তো লোক দেখানোর জন্য খাওয়ায়, বলবো অমুকের বাবা মারা গেছে, না খাওয়াইলে মানুষ কি বলবো? রিয়া হলো কবিরা গুনাহ, রিয়া হলো শিরিক, রিয়া হলো শিরিক। শিরিক শিরিক মানে কি? আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা। বান্দার ইবাদত হলো আল্লাহর জন্য। আমরা নামাজ কার জন্য পড়ি? দান খরচ কার জন্য দিই? আল্লাহর জন্য। এখন মানুষকে যদি দেখানোর জন্য করি, মানুষকে দেখানোর জন্য দিলে, তাহলে এটা আল্লাহর সাথে শিরিক করা হলো না? মানে এটা মানুষের জন্য আমি করতেছি, কাজটা ছিল শুধু ডিরেক্ট আল্লাহর জন্য হবে। এখন আমি আল্লাহর সাথে মানুষকেও দেখানোর জন্য করলাম, মানুষ দেখে যারা আমাকে ভালো বলে, মানুষের মন্দ কথা থেকে বাঁচার জন্য আমি কাজটা করলাম, এটা তো রিয়া, এটা শিরিক। এটা শিরকে আসগর বলে। এজন্য সমাজ চলতেছে, গদ্দালিকে প্রবাহে গা ভাসিয়ে দিলে চাইবে না, আমাকে ডাকতে হবে আমার ইসলাম কি বলে, আমি তো মুসলিম। এজন্য এতদিন করেছি, এখন থেকে আমরা সচেতন হয়ে যাই, কি করতেছি, কেন করতেছি। অথবা সে এমন কোন বিদ্যা রেখে গিয়েছে যে বিদ্যার দ্বারা মানুষ উপকৃত হয়। ছাত্রদেরকে পড়িয়েছে, ছাত্ররা পড়াচ্ছে, আমল করতেছে, কাউকে কোনো একটা মাসালা শিখিয়েছে, সে মাসালা অনুযায়ী চলতেছে, কাউকে কোরআন তেলাওয়াত শিখিয়েছে, সে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতেছে, নামাজ পড়তেছে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, অথবা নেককার সন্তান রেখে গিয়েছে, ওই নেককার সন্তান তার জন্য দোয়া করে, ভালো কাজ করে। হাদিসে আছে সপ্তাহে 2 দিন যারা মৃত্যুবরণ করেছেন, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, পর দাদা, পর দাদি, এভাবে ওদেরকে তার আওলাদ পর্যন্তদের আমলগুলো নিয়ে কবরে দেখানো হয় সপ্তাহে 2 বার। নেক আমল করলে নেক আমলগুলো দেখানো হয়, তারা খুশি হয়ে যায়, দোয়া করে। আর বদ আমল করলে বদ আমলগুলো তাদেরকে দেখানো হয়, তারা বড় কষ্ট পান। তো মানুষ ইন্তেকাল করলে তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল, 3টে আমল জারি থাকে। একটা হলো সদকাতুন জারিয়া, এমন সদকা যে সদকা প্রচলিত আছে, যে সদকা থেকে, যে দান থেকে, যে অর্থকৃত সম্পদ থেকে সমাজের মানুষ, দেশের মানুষ উপকৃত হয়। অথবা সে এমন কোন জ্ঞানের কাজ করে গেছে, খিদমত করে গিয়েছে, বা মাদ্রাসা একটা কিতাব দিয়ে গেছে, মসজিদে একটা কোরআন দিয়ে গেছে, একটা তোয়ালে আলমকে পড়াইছেন, বা তোয়ালে আলমকে পড়ার ব্যবস্থা করে দিয়েছে, তো তার এই সওয়াব ততদিন পর্যন্ত পৌঁছবে যতদিন তার দেওয়া কোরআন, তার দেওয়া কিতাব ছাত্ররা পড়ে, মুসল্লিরা তিলাওয়াত করে, এবং ওই ছাত্র বড় যখন আরো ছাত্রদেরকে পড়াবে, ওই সওয়াব গুলো তার আমলনামায় পৌঁছবে। আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, অথবা নেককার সন্তান, যে নেককার সন্তান তার জন্য দোয়া করে, তার মাগফিরাতের জন্য, কল্যাণের জন্য, আল্লাহ যেন তাকে বেহেশতের উঁচু স্থানে আসীন করেন, এজন্য দোয়া করে। এই 3টা আমল মানুষ ইন্তেকাল করলেও চলবে। তবে কেউ যদি সন্তানকে যদি সন্তানের মতো সুশিক্ষা দিয়ে যদি কি করে গড়ে তোলে, তাহলে তার 3টা আমলেই কি জারি করে রাখতে পারবে। তিনি মরে গেছেন, সন্তান বলতেছে আমার বাবার জন্য একটা নলকূপ ব্যবস্থা করে দিই না, একটা মসজিদের ব্যবস্থা করে দিই না, মসজিদের মধ্যে একটা কার্পেট কিনে দিই না, একটা মাদ্রাসার ব্যবস্থা করে দিই না, তাহলে এগুলো কি হবে? সন্তান বাবার জন্য দান করলে সদকায়ে জারিয়া হবে। সন্তান যদি বাবার জন্য দান, বাবার নিয়ত না করে এমনও যদি দান করে, তবুও সব পৌঁছবে। কারণ এই শিক্ষা সে কার থেকে পেয়েছে? বাবা দিয়ে গেছে সন্তানকে। বাবার সুশিক্ষা পাওয়ায় সন্তান সুকাজে কি তার অর্থ, সময় বিনিয়োগ করছে। আর সন্তানকে যদি আলেম বানায়, দ্বীনের জ্ঞান শিখায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, তাহলে ওই সন্তানকে ওই দ্বীন অনুযায়ী চললো, আরেকজনকে বুঝাইলো, তাহলে এটাও কি, এটারও প্রচলন থাকবে, এটাও প্রবাহিত থাকবে, জারি থাকবে, অব্যাহত থাকবে। তো এই সন্তানকে যদি আমরা
সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। আল্লাহ যেভাবে তাদেরকে লালন পালন করার জন্য বলেছেন ওভাবে লালন পালন করি, তাহলে শুধু আমাদের এই দুনিয়াবী কল্যাণ নয়, বরং উখরবী কল্যাণ সাধিত হবে। আখিরাতের মধ্যে আমরা আমাদের মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রেখো তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানগণ ফিতনা। ফিতনা অর্থ হলো পরীক্ষা। ফিতনা শব্দের এক অর্থ হলো পরীক্ষা, আর এক অর্থ বিপদ। তো যদি পরীক্ষা হয়, পরীক্ষা হলে ফলাফল দিতে হয়তো পাস নয়তো ফেল। পাস করলে ভালো নতিজা, ভালো পুরস্কার পাওয়া যাবে, আনআম পাওয়া যাবে, আর ফেল গেলে পুরস্কৃত হতে হবে। তাহলে সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া একটি পরীক্ষার উপকরণ। আল্লাহ বান্দাকে পৃথিবীতে বিভিন্নভাবে পরীক্ষা করেন। কখনো সম্পদের পরীক্ষা, কখনো সন্তানের পরীক্ষা, কখনো নারী দিয়ে পরীক্ষা, কখনো বাড়ি দিয়ে পরীক্ষা, কখনো ক্ষমতার মুখ দিয়ে পরীক্ষা, বিভিন্নভাবে পরীক্ষা করেন। তার মধ্যে অন্যতম পরীক্ষা হলো সন্তান দিয়ে পরীক্ষা। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা জেনে রাখো তোমাদের জন্য তোমাদের সম্পদ, তোমাদের সন্তান এগুলো হলো পরীক্ষার উপকরণ। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে বড় প্রতিদান, মহা প্রতিদান। অর্থাৎ সন্তান সন্ততির মায়ায়, মমতায়, ভালোবাসায় পড়ে আমরা যেন ইসলামকে ভুলে না যাই, ঈমানকে ভুলে না যাই, ইসলামী তাহজিব তামাদ্দুনকে যেন ভুলে না যাই। সন্তানের কষ্ট হবে বলে ফজরের সময় আমি নামাজ পড়তে আসতেছি, কিন্তু আমার ছেলেকে আমি নামাজ পড়ার জন্য বলতেছি না। কারণ কোন শীত, ঠান্ডা পানি দিয়ে সন্তান অজু করবে কি করে, মসজিদে যাবে কি করে? আচ্ছা বলেন, যদি কোন শীতের মধ্যে যদি ভূমিকম্প আসতো, আপনি কি আপনার সন্তানকে ওভাবে রেখে দিতেন না ডেকে তুলতেন? অবশ্যই রেখে তুলতেন। যদি ঘরের এক কর্নার আগুন লাগতো, তখনও কি বলতেন আমার সন্তান আরামের ঘুমাচ্ছে, তাকে ডাকি কি করে সে ঘুমাক, আমি যাই বাহিরে আমার সন্তান ঘুমাক? এমন সুযোগ আমরা কেউ দিব? এমন কাজ আমরা কেউ করব? কখনোই করব না। কারণ আমরা জানি ভূমিকম্প আসলে ঘর পড়ে আমার সন্তান মারা যেতে পারে, তার বিনাশ ঘটতে পারে, আগুন লাগলে আমার সন্তান পুড়ে যেতে পারে, আহত হতে পারে। কিন্তু নামাজ না পড়লে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম দিবেন, আমাদের সন্তানদেরকে যে জাহান্নামে দিবেন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পুড়তে হবে, ওই চিন্তা ফিকির আমাদের নাই। আমরা মনে করতেছি আমরা নিজেরাই তো নামাজ পড়তেছি, বাস যথেষ্ট, সন্তানের নামাজ না পড়লে অতটা অসুবিধা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের নিজেকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তোমাদের সাথে সাথে তোমাদের পরিবার পরিজন, স্ত্রী সন্তান, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। বরং তোমাদের উপর ফরজ, একজন বাবার উপর ফরজ তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আমার আপনার সন্তান যদি কোন একটা অগ্নিকুণ্ড, মনে করেন আপনাদের গ্রামে একটা বড় গর্ত খনন করা হয়েছে, ওই গর্তের মধ্যে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এখন আপনার বাচ্চাটা অবুঝ বাচ্চা, সে বারবার ওই আগুনের দিকে যাওয়ার জন্য চাইতেছে, তামসা দেখার জন্য আগুনের নিকটবর্তী হইতে চাইতেছে। এবং সে যদি আগুনের নিকটবর্তী হয়,
সে আগুনে পড়ে যাবে যে এটাই নিশ্চিত, তখন আমরা কিভাবে চেষ্টা করব? ওই সময় ওই ক্ষেত্রে আমরা যেভাবে চেষ্টা করব, ঠিক তদ্রুপভাবে আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এর চেয়ে হাজার গুণ বেশি করে চেষ্টা করতে হবে। কেন? পৃথিবীর যে আগুন প্রজ্বলিত, এই আগুনে সে পড়লে পড়ে যাবে, মারা যাবে, এরপরে গোরস্থানে নিয়ে দাপন করে দেওয়া হবে। সে যদি জান্নাতে যাওয়ার থাকলে জান্নাতে চলে যাবে, আর সে যদি তার আখিরাতকে বরবাদ করে ধ্বংস করে, তাহলে তো সে দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামে চলতে হবে। আর যদি আল্লাহ না করুন, তার যদি ঈমানই না থাকে, তাহলে তো আবাদুল আবাদ চিরস্থায়ী ভাবে তাকে জাহান্নামে হতে হবে। এজন্য আমাদের ছেলে, আমাদের মেয়েদেরকে আমরা অতি আদরে, অতি যত্নে, মেয়েকে ফর্দের কথা বললে মেয়ে নারাজ হয়ে যায়, গুসা হয়ে যায়, রাগ করে, অভিমান করে। বউকে ফর্দের কথা বলা যায় না। যদি এমন করি, তাহলে আমরা সবাই কিন্তু ফরজ লঙ্ঘন করতেছি। এগুলো সবগুলোর জন্য আমরা যারা আছি, বড়রা, পিতা মাতা, আমাদেরকে আল্লাহর দরবারে অবশ্যই এর জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শুধু আমাকে বলে নেই, পরিবারকেও তো বাঁচাতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ আর পাথর, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, ওই জাহান্নামে কারা আছে? জাহান্নামে কিছু ফেরেশতা আছে, আযাবের ফেরেশতা। তারা কেমন? গিলাযুন শিদাদ, যারা পাষাণ হৃদয়ের অধিকারী এবং অতি কঠোর। তাদের হৃদয়ও কঠোর এবং তাদের কাজ কর্ম অতি কঠোর। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। পৃথিবীতে অনেক সময় দেখা যায়, কাউকে যদি, কোন ব্যক্তিকে যদি কাউকে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করা হয়, তখন হয়তো ওই ব্যক্তিটা দয়া করে তার শাস্তি কমাইতে পারে বা শাস্তি দেওয়া থেকে বিরতও থাকতে পারে। কিন্তু না, ফেরেশতারা বিরত থাকবে না। আল্লাহ যেটা বলেন ওইটাই করবেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ তাদেরকে যেই নির্দেশ দেয় ফেরেশতাদেরকে, তারা সেই নির্দেশ অবশ্যই বাস্তবায়িত করবে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে যে নির্দেশ দেয় সেই নির্দেশ তারা অবশ্যই অবশ্যই করবে। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে যদি না বাঁচাই, তারা জাহান্নামে যখন যাবে, তখন জাহান্নামের মধ্যে আগুনে পুড়তে থাকবে, জ্বলতে থাকবে আর বলতে থাকবে, ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুম ফিন-নার। আমাদের সন্তান, আমাদের ছেলেমেয়েরা, তারা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে যখন জ্বলতে থাকবে, একবার এপার এপিট করবে, একবার ওপিট করবে, এদিকে যাবে দেখবে আগুন আসতেছে, এভাবে করবে, চতুর্দিক থেকে তাকে আগুনে ঘিরে ফেলবে। প্রজ্বলিত আগুন, ডান দিকে যাক আর বাম দিকে যাক, সামনের দিকে যাক আর পিছনের দিকে যাক, যেদিকে যাক সেদিকে থেকে আগুনে কি করবে? পোড়াবে। আমরা যখন তরকারি চড়াই, আমাদের তরকারি যখন সিদ্ধ হয়ে যায়, তখন মনে করেন আমি সিদ্ধ করতেছি, তখন কি হয়? যখন খুব পানিগুলো কি ভটকায়, উতরায় আর কি, হ্যাঁ, তখন এগুলো কি হয়? আলুগুলো ওইখানে সিদ্ধ হতে থাকে আর ঘুরতে থাকে, ঠিক আছে না? একবার উপরে একবার নিচে ঘুরে আর কি হয়? সিদ্ধ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের অর্থ এটা, ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন-নার। তারা একবার ডান দিকে ফিরবে, একবার বাম দিকে ফিরবে, একবার নিচের দিকে যাবে, একবার উপর দিকে যাবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। তখন তারা আগুনে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে, পুড়তে পুড়তে বলতে থাকবে, হায় যদি আল্লাহর অনুসরণ করতাম, যদি আল্লাহর রসুলের আনুগত্য করতাম, যদি কোরআনের কথা মেনে চলতাম, যদি রসুলের কথা মেনে চলতাম, তাহলে আজকে এই আগুনের মধ্যে জ্বলতে হবে না, পুড়তে হবে না। এতটুকু বলে তারা ক্ষান্ত হবে না, তারা আরো কিছু কথা বলবে। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাদাল্লুনা সাবিলা। তারা বলবে, পরওয়ারদিগার আলম, আমরা তো জাহান্নামে হয়েছি। কেন হয়েছি জানেন? আমরা আমাদের বড়দেরকে অনুসরণ করেছিলাম, আমাদের বাবাদেরকে, দাদাদেরকে অনুসরণ করেছিলাম, বড় ভাইদেরকে অনুসরণ করেছিলাম, সমাজের সমাজপতিকে অনুসরণ করেছিলাম,
সমাজের কর্মবাজদেরকে অনুসরণ করেছিলাম, আমরা তাদেরকে অনুসরণ করতে গিয়ে, তাদেরকে অনুকরণ করতে গিয়ে, তাদের কথা রাখতে গিয়ে আমরা জাহান্নামের অঙ্গারে পরিণত হচ্ছি, জাহান্নামের মধ্যে পুড়ে পুড়ে ছাই হচ্ছি। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, পরওয়ারদিগার আলম তাদেরকে আপনি আযাব শাস্তি ডবল করে দেন। আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, বাবা আমাকে দিন শিখায় নাই, আমার মা আমাকে পর্দার কথা বলে নাই, তারা আমাদেরকে এগুলো না বলার কারণে আমার বাবা বেনামাজি ছিল, আমিও দেখেছি, এই জন্য আমিও নামাজ পড়ি নাই। আমার মা পর্দা করে নাই, এই জন্য আমি দেখেছি, পর্দা করি নাই। তাদের অনুসরণ অনুগত্য করতে গিয়ে আজকে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হচ্ছে। রব্বে করিম আমার বাবাকে, আমার মাকে, আমার বড় ভাইকে, দাদাকে, দাদিকে, যাদের আমার বড় ছিল, যাদের দায়িত্ব ছিল আমাকে মানুষ করার, যাদের দায়িত্ব ছিল আমাকে দিন শিখার, দিন শিখায় নাই, আজকে আপনি তাদেরকে শাস্তি দিবেন। আজকে তো আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের মেয়েদেরকে স্কুলে সহশিক্ষার জন্য, প্রতিটা মুহূর্তে কবির গুনাহ হচ্ছে। জায়েজ নয় সহশিক্ষা, ছেলে আর মেয়ে একসাথে পড়বে, জায়েজ হয় কি করে? ইসলাম কখনো সাপোর্ট করে না। জেনে রাখবেন, যেদিন আপনি আপনার মেয়েকে, স্বাভাবিকা মেয়েকে, আমি আমার মেয়েকে সহশিক্ষার ব্যবস্থা করে দিব, পড়ার জন্য পড়াবো, ওই দিন থেকে আমার, আপনার, আমার নামে প্রতিনিয়ত কবির গুনাহ লেখা হচ্ছে, যতক্ষণ প্রতিষ্ঠানে থাকবে। ইসলাম ওটা সাপোর্ট করে না। অনেক বোন আছে, অনেক ভাই আছে, তারা এই সহশিক্ষা থেকে বেঁচে থাকতে চায়, পরিবারের চাপে, পারিবারিক চাপে স্কুলে যাওয়া লাগে। মেয়েরা কতভাবে উত্তপ্ত হয় ছেলেদের দ্বারা, কত প্রকারের টিজিং এর শিকার হয়, এগুলো তারা বলতে পারে না, লজ্জায়, ভয়ে, অনেক সময় অমুক করে বা যেতে চায় না, তবু আমরা তাদেরকে চাপ প্রয়োগ করে প্রতিষ্ঠানে পাঠাচ্ছি। প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে। আপনি আজকে কলেজ বিশ্ববিদ্যালয় গুলোর দিকে তাকান, ওইগুলোর ছেলে মেয়েদের কৃষ্টি কালচার কি আপনাদের সামনে তো কোনো কিছু অস্পষ্ট না, এগুলো দিবালোকের নিকট মতো সত্য, সুস্পষ্ট আমাদের কাছে। কলেজে কি হচ্ছে, ভার্সিটিতে কি হচ্ছে, হাই স্কুলে কি হচ্ছে, এগুলো সবকিছু আমাদের সামনে স্পষ্ট, সুস্পষ্ট, এগুলো বলার কিছু নাই। এগুলো তো আমাদের, আপনাদের ছেলে মেয়েরা যদি যদি বিপদগামী না হলে এগুলো কোত্থেকে আসে? এরা কি আসমানের ফেরেশতা? আমার মেয়েকে আমি পাঠিয়ে দিচ্ছি চট্টগ্রাম শহরে পড়াশোনা করার জন্য, ইউনিভার্সিটিতে পড়ে, গর্বে আমার আগে না, আমি গর্ব করে বলি আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আপনার মেয়েকে ওইখানে কার কাছে রেখে আসছেন আপনি? ওখানে কি অবস্থা আছে জানেন? আপনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, কিভাবে পড়তেছে? তাই তো আপনি পাঠিয়ে দিচ্ছেন। এই জন্য আমার বাবার দায়িত্ব আমি বলতেছি, আমি তো পড়ছি, আমি এগুলো সবগুলো সচক্ষে দেখেছি, এই জন্য বলতেছি, ঠিক আছে? তবে হ্যাঁ, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচিয়েছেন। আমি যখন 9, 10 ইন্টার লেভেলে পড়ছি, তখন আমার সাথে আমার ছোট বোন ছিল, আমরা একই সাথে পড়েছি, আমি এবং আমার ছোট বোন। কিতাবের মাসালা অনুযায়ী যেখানে দুজন মাহরাম একসাথে থাকে, ভাই বোন, তারপর ছেলে মা, তাহলে ওইখানে যদি অন্য পুরুষ থাকে, তাহলে ওইটা ওরা যদি পর্দা সহিত থাকে, তাহলে ওইটা তাদের জন্য জায়েজ আছে। আর ইউনিভার্সিটিতে পড়তাম, তখন মেয়ে 2-3 ছিল, এরা আসতোই না সাধারণত। আপনারা তো আমার ব্যাপারে প্রশ্ন করতে পারেন, আপনারা তো পড়ছেন। আমি মাথায় পড়ছি, ফাজিলে একদিন ক্লাস করছি, কামিলে ক্লাস কোথায় ছিল ওইটাও জানি না, পরীক্ষা দিয়েছি শুধু। আল্লাহ আমাকে হেফাজত করছে, আলহামদুলিল্লাহ। এরপরেও কিছু গুনাহ হয়ে গেছে, তো গুনাহ আমি করলে গুনাহ হবে না এমন তো না, আমি করলেও গুনাহ, যেটা গুনাহ ওটা গুনাহ বলতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালেদ সাহেব, উনি ওয়াজ করতেছেন মাহফিলে, আমি বসার সামনে, তো বলতেছেন আমি যে স্কুলে কলেজে পড়াই, আমার কবিরে কবিরে গুনাহ হচ্ছে, উনি নিজে স্বীকার করতেছেন। সাধারণ মানুষ স্বীকার করতেছে, স্বীকার করতে বাধ্য, কিন্তু আমার কবিরে গুনাহ হচ্ছে। ওনাকে কেউ নামাজ পড়াতে দিলে উনি নামাজ পড়ান না, কেন? যে আমি গুনাহ করি, আমি নামাজ পড়ান কেন? আমি নামাজ পড়াতে পারবো না। এগুলো ওনার, আপনারা যদি ওনার ওয়াজ গুলো শুনেন, ওয়াজের মধ্যে পাবেন, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এই আর কি। তো ওইটাই মানে, তো মানে কাজটা আমি আলেম হয়ে যে করলে জায়েজ হয়ে যাবে এমন না। গুনাহ সবার জন্য গুনাহ, অপরাধ সবার জন্য অপরাধ। তো এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিনের ভিতরে রাখবো। এমনকি হয়তো মহিলা মাদ্রাসা হোক, মহিলা কলেজ হোক, মহিলা স্কুল হোক, গার্লস স্কুল হোক, এখানে পড়ানো সাবধান হতে হবে।
আপনার মেয়ে গার্লস মাদ্রাসা গার্লস স্কুলে পড়ে, আরেকজনের ছেলে বয়েজ স্কুলে পড়ে, দুজনের সাথে এখন তো মোবাইল আছে। কত রকমের ফিতনা আমাদেরকে চেয়ে নিয়েছে, গিয়ে ধরেছে, এগুলো বলা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সবাই জানি, সবাই বুঝি, তবে আমাদের সমস্যা হলো আমরা কেউ সচেতন হই না, আমরা কেউ যথাযথ পদক্ষেপ গ্রহণ করি না। এজন্য আমি আমার দায়িত্ব থেকে বলা, আমার দায়িত্ব ছিল, আমি বলে দিয়েছি। এখন আপনারা আমল করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, আমল না করলে আর তো আমার কিছু করার নাই। বাকিটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম আর কি, আপনারা কি করবেন। এখন বিকল্প ব্যবস্থা করেন, এই বালিকা মাদ্রাসার ব্যবস্থা করেন, মহিলা মাদ্রাসার ব্যবস্থা করেন, বা বালিকা স্কুলের ব্যবস্থা করেন। ইসলাম যেভাবে ইসলাম নারীদেরকে শিক্ষিত হতে নিষেধ করেন নাই। হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম তার থেকে কি ফরদার বাইরে থেকে, ঘরের বাইরে থেকে হাদিস জিজ্ঞাসা করতেন, মাসালা না বুঝলে কি মাসালা জিজ্ঞেস করে আসতেন। ইসলাম নারীদেরকে অশিক্ষিত করার জন্য বলেন নাই। আমার বন্ধু যদি ডাক্তার না হয়, তাহলে আমাদের মহিলা প্রসূতিদেরকে দেখবে কে? শিক্ষিত হতে হবে, করতে হবে, তবে আমাদেরকে পর্দা মেনটেন করে, ইসলাম মেনটেন করে, তারপর আমাদেরকে কি ওদেরকে শিক্ষিত করতে হবে। না হলে কি হবে? না হলে ওরা তো যাবে জাহান্নামে, ওরা আমাদেরকে নিয়ে যাবে। এই জন্য আমরা সচেতন হই।